দীপঙ্কর ঘোষ আজ প্রোগ্রাম বিএসডব্লিউজি এর অন্তর্গত কোর্স বিএসডব্লিউ 123 এর বা 123 এর একটি টপিক নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখন বিষয়টি হচ্ছে আজকের টপিক যেটি সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি। সোশ্যাল ওয়ার্কে ফ্যামিলি কিভাবে ইনভলভ, সোশ্যাল ওয়ার্ক উইথ এডুকেশন, অর্থাৎ সোশ্যাল ওয়ার্কের ক্ষেত্রে এডুকেশনের ইম্পর্টেন্স কি, সোশ্যাল ওয়ার্ক এডুকেশন ফিল্ডে তার উপকারিতা বা তার গভীরতা বা তার প্রয়োজনীয়তার দিকগুলো, এগুলো আলোচ্য বিষয়। এই টপিকগুলো আজ আমাদের আলোচনার বিষয়। তো প্রথমত আমাদের যে বিষয়টি আলোচনা করতে হবে সেটি হলো সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি। সমাজতত্ত্ব এই বিষয়টি ফ্যামিলি হিসাবে কিভাবে অ্যানালিসিস করা যায়। সমাজতত্ত্বে বা সামাজিক ক্রিয়াতে সামাজিক ব্যবস্থাপনার ধারণা একটি অতি গুরুত্বপূর্ণ স্থান আছে। যে কোনো সমাজের অস্তিত্ব এবং তার অবিরাম গতি ছন্দ সেই সমাজের ব্যবস্থার মাত্রাকে, সেই সমাজের ব্যবস্থাপনার নিরিখকে গভীর মাত্রায় অনুপ্রাণিত করে। এখন কোনো সমাজেই অধিক সময় ধরে বিশৃঙ্খলার অবস্থায় চলতে পারে না। অর্থাৎ সমাজতত্ত্বের নিরিখে সামাজিক প্রেক্ষাপটে আইন প্রশাসনকে একদিকে রেখে বিশৃঙ্খলা কখনোই বরদাস্ত করা যায় না, এবং সেটা সমাজ গঠনের স্বার্থে তার গ্রহণযোগ্যতাও যথেষ্ট পরিপূর্ণ নয়। এখন টপিকটি আলোচনার প্রাক্কালে আমাদের প্রথমেই জানতে হবে এই বিষয়টির মূল উপজীব্য বা মূল ভাবধারাটা কি। অর্থাৎ সমাজতত্ত্ব হলো সমাজতত্ত্ব অনুসন্ধানের একটি বিশেষ ক্ষেত্র, যে ক্ষেত্রটি একটি পরিবারের সঙ্গে এবং পরিবারের শিক্ষার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত। সামাজিক গুরুত্বের ওপরেও এর যথেষ্ট জোর। শিক্ষা, সমাজতত্ত্ব, পরিবার, এই সমস্ত কিছুই একে অপরের সঙ্গে লিঙ্ক, অর্থাৎ সেতু বন্ধন করে চলে। এখন সামাজিক কর্মে অর্থাৎ সোশ্যাল ওয়ার্কে সমাজতত্ত্ব এবং পরিবারের গুরুত্ব ও গভীরতা অত্যন্ত গতিশীল এবং গতিময়। সামাজিক প্রেক্ষাপটের নিরিখে সমাজকে প্রবাহমান এবং আবহমান করে তোলার জন্য এটি যথেষ্ট গতি সম্পন্ন। একটি সামাজিক প্রতিষ্ঠান এবং বিভিন্ন শিক্ষা সংগঠনগুলি বিশ্লেষণ করলে এটি জানা যায় যে এই বিষয়টি শিক্ষা ও বিভিন্ন সামাজিক প্রতিষ্ঠানগুলির মধ্যে অন্তর্নিহিত যে সম্পর্ক বর্তমান তার সঙ্গে সমান তালে বহমান, অর্থাৎ সমগতিতে চলমান। অর্থনীতি, ধর্ম, রাজনীতি, শিক্ষা, সমাজতত্ত্ব বিশ্লেষণমূলক সামাজিক ভাবধারা, তার প্রয়োগবিধি,
এই সব কিছু সমাজের গতিকে ক্রমান্বয়ে অগ্রসর করে নিয়ে যায়। এখন বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য প্রতিষ্ঠানের সমন্বয় বা প্রতিষ্ঠানের সামাজিক প্রেক্ষাপট কি একইভাবে গ্রহণযোগ্য? সামাজিক আদর্শকে প্রতিষ্ঠা করার জন্য এবং সামাজিক অগ্রগতিকে বজায় রাখার জন্য বিভিন্ন সামাজিক সংস্থাগুলোকে সমাজের দায়বদ্ধতার নিরিখে প্রচেষ্টা চালাতে হবে এবং তাদের এই প্রচেষ্টার মধ্যে দিয়ে সমন্বয় থাকার যথেষ্ট প্রয়োজন। শিক্ষাগত সমাজবিজ্ঞানী শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে অন্যান্য সামাজিক সংস্থার কাজের সুষ্ঠু সমন্বয় কিভাবে করা যায় সে বিষয়ে আলোচনা করা, উপরন্তু গবেষণা করা হয়ে থাকে। শিক্ষামূলক সমাজবিজ্ঞান শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তার পরিধিকে বিস্তৃত করেছে। মানুষের সমাজ জীবনের উন্নতি সাধনে শিক্ষার যে দায়িত্ব আছে সেই দায়িত্ব পালনের জন্য শিক্ষা বিজ্ঞান সমাজ বিজ্ঞানের জ্ঞানকে আপন ক্ষেত্রে প্রয়োগ করেছে। তাই এই বিজ্ঞান শিক্ষামূলক সমাজ ব্যবস্থায় এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। সমাজতত্ত্বে পরিবারের ভূমিকা, সামাজিক ক্রিয়াকলাপে একটি পরিবারের ভূমিকা যথেষ্ট গুরুত্বপূর্ণ। মানুষ সামাজিক এবং সমাজবদ্ধ জীব। তার নিরিখে তার লক্ষ্য এবং উদ্দেশ্য সর্বদা বহমান। প্রত্যেকটা সামাজিক ক্রিয়াকলাপে সমাজে এর গভীরতা ও গুরুত্ব অত্যন্ত সংবেদনশীল। সুতরাং পরিবার এর লক্ষ্য এবং উদ্দেশ্য এই পয়েন্টটি যখন আমরা আলোচনা করব তখন একটা জিনিস আমাদের মাথায় রাখতে হবে যে পরিবার একটি সামাজিক ক্রিয়াকলাপকে যথেষ্ট ত্বরান্বিত করে এবং সামাজিক ক্রিয়াকলাপের বিভিন্ন ক্ষেত্রকে উন্মোচিত করে তোলে। সোশ্যাল ওয়ার্কের যে বিভিন্ন ক্ষেত্রগুলো আছে সেই ক্ষেত্রগুলির মধ্যে সোশ্যাল ওয়ার্ক উইথ ফ্যামিলি অত্যন্ত একটি ইম্পর্টেন্ট ক্ষেত্র। অর্থাৎ সমাজকর্ম পরিচালনা পরিবেশনা করার জন্য এর প্রয়োজনীয়তা অত্যন্ত গভীর। পারিবারিক চিন্তা ভাবনা, পারিবারিক সাপোর্ট, সামাজিক রিচুয়ালস রীতিনীতির প্রতি আস্থা অর্জন, অন্যদিকে বিভিন্ন সামাজিক পরিস্থিতিতে শিক্ষার্থীদের মধ্যে বিভিন্ন সঞ্চালন
বা সঞ্চালিত করার কৌশল সম্পর্কে অবহিত করা শিক্ষামূলক সমাজবিজ্ঞানে শিক্ষার বিভিন্ন ক্ষেত্রে তার পরিধি ক্রমান্বয়ে বিস্তৃত করেছে। সমাজবিজ্ঞানী সামাজিক ক্রিয়াকলাপে অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক ফরমেশনে যে পর্যায়ক্রমিক ত্রুটি এবং পর্যায়ক্রমিক বিচ্যুতি রয়েছে তা শিক্ষাকে যথেষ্ট ত্বরান্বিত করে। এটি হলো লক্ষ্য এবং উদ্দেশ্য। তাহলে প্রয়োজনীয়তার বিষয়টা কি? পরবর্তী কম্পোনেন্ট আমাদের প্রয়োজনীয়। বর্তমানে বিজ্ঞান ও প্রযুক্তিগত উন্নতিতে প্রভূত সাহায্য করেছে। সেই জন্য শিক্ষা আজ সমাজে এক অতি প্রয়োজনীয় চাহিদা। শিক্ষার হাত ধরে সমাজের বিভিন্ন অংশ আলোকিত হয়েছে। সমাজের পরিবর্তনের জন্য যেমন মানুষের মানবিক মূল্যবোধ ও বিভিন্ন ক্রিয়াকলাপ অ্যাক্টিভিটির পরিবর্ধন, নিয়ন্ত্রণ, গতিশীলতা এই সমস্ত কিছু অত্যন্ত প্রয়োজনীয়। তেমনি রাজনৈতিক মতাদর্শ, ভাবধারা গঠনের জন্য শিক্ষার অগ্রগণী ভূমিকা সেগুলিও সর্বজন গৃহীত। সুতরাং সমাজতত্ত্ব এক অতি পরিচিত ও প্রয়োজনীয় শাখা, যেটি সামাজিক ক্রিয়াকলাপকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে। সুতরাং এর লক্ষ্য এবং উদ্দেশ্য বিশ্লেষণে শিক্ষাগত দিক, পারিবারিক পরিকাঠামো এবং সমাজতন্ত্রের বিভিন্ন যে কম্পোনেন্ট গুলো আছে, যেগুলো সামাজিক গঠনকে প্রতিনিয়ত মানুষের কাছে পৌঁছে দেয় এবং তার সরলীকরণ করতে সাহায্য করে, সেই প্রেক্ষাপটে সামাজিক ক্রিয়াকলাপের জন্য পারিবারিক সাপোর্ট এবং পরিবারের তার প্রতি বিভিন্ন রকমের অ্যাক্টিভিটি অর্থাৎ পারিবারিক সাপোর্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ। অ্যাকচুয়ালি প্রকৃত অর্থে বা আধুনিক অর্থে জীবনব্যাপী অভিজ্ঞতা অর্জনের চলমান প্রক্রিয়া হলো সমাজবিজ্ঞান। অর্থাৎ সমাজবিজ্ঞান মানুষকে তার বিভিন্ন ভাবধারা থেকে ক্রমান্বয়ে ত্বরান্বিত ও পরিমার্জিত করে। সমাজ ও সামাজিক বিভিন্ন প্রেক্ষাপট যেটা সমাজের সমস্ত ভাবধারাকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করতে সাহায্য করে, সেটা সভ্যতা বা সংস্কৃতির কোনো কিছুই নির্মাণ করা সম্ভব নয়। অর্থাৎ প্রগতিও সম্ভব। সামাজিক ব্যবস্থা তার পর্ব এবং তার বিভিন্ন দিকের ওপর চিন্তা ভাবনার পূর্বে শব্দের অর্থ যথেষ্ট পরিমাণে বোধগম্য করার প্রয়োজন।
সাধারণ ব্যবস্থাপনার অর্থ বিভিন্ন এককের সংগঠন এবং একতাবাদ থেকে তাদের বা একতা বোধ থেকে পাওয়া বিভিন্ন অভিজ্ঞতা, যেটা ব্যবস্থা শব্দটিকে ক্রমশ সমাজতত্ত্বে স্থিতিশীল একটি জায়গা তৈরি করেছে। অর্থাৎ একটি সুন্দর সুদৃঢ় ব্যবস্থাপনা সেটা পরিবারের গঠনগত এবং তার বিভিন্ন পরিকাঠামোগত দিক থেকে যদি হয়, তাহলে কোনো কাঠামো স্ট্রাকচারাল ও এককগুলি যখন পরস্পর বিভিন্ন কার্যমূলক রূপে পরিগণিত হয়, তা করা সম্ভব হয়। শুধুমাত্র একক বা গোষ্ঠী যে উপাদানের মিলনের ফলে কোনো ব্যবস্থা বা কোনো অ্যারেঞ্জমেন্ট বা কোনো তত্ত্ব বা তাত্ত্বিক দিক তৈরি করতে সক্ষম হয়, এমনটি কিন্তু বলা যায় না। অর্থাৎ বিভিন্ন তাত্ত্বিক ব্যবস্থাপনা সেটা করার নিরিখে বা করার জন্য একটি নির্দিষ্ট পরিকাঠামোগত ভাবধারা প্রয়োজন। 1 নম্বর। এই প্রেক্ষিতে একটি ব্যাপার অত্যন্ত গুরুত্বপূর্ণ, তা হলো এর তাৎপর্য ও কখনোই ভারসাম্য থাকলেও তা বিভক্তিকরণ করা সম্ভব। অর্থাৎ পরিবার যখন একটি সামাজিক ক্রিয়াকলাপে পরোক্ষভাবে সাপোর্ট করে, তখন সেই ব্যক্তি বা সেই মানুষ বা সেই সামাজিক ক্রিয়াকলাপের অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ, তাদের মধ্যে বিভিন্ন রকমের একটি চাহিদা ও বিভিন্ন রকমের অদম্য ইচ্ছা তাদের মধ্যে পরিগণিত হয়। এই প্রেক্ষিতে এই ব্যাপারটি অত্যন্ত তাৎপর্য এবং সম্পূর্ণ ভারসাম্য। তাহলে এই ধরনের তাত্ত্বিক সমাজতত্ত্বের বা অ্যাক্টিভিটি, পরিবার কেন্দ্রিক বা পরিবারের প্রতি সামাজিক ক্রিয়াকলাপের যে বিভিন্ন ব্যবস্থাপনা, সেই ব্যবস্থাপনা কতগুলো প্রকারভেদ আমরা আলোচনার মধ্যে নিয়ে আসতে চাইছি। অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক যেখানে পরিবার কেন্দ্রিক, পরিবারের সাপোর্টে সোশ্যাল ওয়ার্কের, সেখানে আমরা কতগুলো পয়েন্টকে, কতগুলো কম্পোনেন্টকে এখানে আলোচনা করতে চাইছি। 1 নম্বর, প্রাকৃতিক ব্যবস্থা। কি সেই প্রাকৃতিক ব্যবস্থা? প্রাকৃতিক ব্যবস্থা তাৎপর্য হলো সেই ব্যবস্থা যার পরিচালন এবং নিয়ন্ত্রণ মানুষের হাতে নেই, বরং প্রকৃতি সেই ব্যবস্থাকে নিয়ন্ত্রিত করে এবং প্রকৃতি সেই ব্যবস্থার নির্মাণ ও মানুষের অস্তিত্ব কাজের ও কোনো বুদ্ধি বা সবকিছুই প্রকৃতির ব্যবস্থাপনার উপর, অ্যারেঞ্জমেন্টের উপর ছেড়ে দেয়, যা কিনা ক্রমান্বয়ে পরিবারকে প্রভাবিত করে। যে পরিবারকে প্রভাবিত করার ফলে পরিবার তার বিভিন্ন কর্মকাণ্ড সেই নির্দিষ্ট বা উদ্দিষ্ট ব্যক্তিটিকে সহযোগিতার মধ্যে দিয়ে করতে যায়। এতে ওই উদ্দিষ্ট সমাজকর্মী তার কাজে অত্যন্ত স্পৃহা জাগ্রত করে। অজৈব ব্যবস্থা। সৌরজগৎ অনেকটা ছোট, সেই ছোট্ট সৌরজগতের পরিধির মধ্যে তারা যেমন চাঁদ, তারা, বিভিন্ন রকম গ্রহাণু, বিভিন্ন রকমের গ্রহগুলোকে একটা জায়গায় রেখে দিতে সক্ষম হয়, ঠিক তেমনই বিভিন্ন রকমের ব্যবস্থাপনা, তা সে যান্ত্রিক এবং মানবিক যাই হোক, নবনির্মিত ব্যবস্থাপনা নির্মাণ এবং নিয়ন্ত্রণ, সেটা মানুষ পরিবর্তন ও সংশোধন করে ওঠার জন্য যথেষ্ট ব্যবস্থা রূপে ক্রিয়াশীল থাকে। উদাহরণস্বরূপ বিভিন্ন রকমের যানবাহন, এরোপ্লেন, রেলগাড়ি প্রভৃতি সবই যান্ত্রিক ব্যবস্থা।
অর্থাৎ যান্ত্রিক ব্যবস্থার অঙ্গ এবং একককে যদি পর্যায়ক্রমে অর্থপূর্ণভাবে সাজানো না হয় তবে তা কখনোই যান্ত্রিক পূর্ণ হতে পারে না। অর্থাৎ পরিবারের মধ্যে যদি সমস্ত কম্পোনেন্ট গুলোকে ঠিকঠাক ভাবে ইউটিলাইজ করা না হয় তাহলে কিন্তু তার পারিবারিক ভাবধারা ও পারিবারিক চিন্তা ভাবনা সমস্তটাই বিগলিত হয়ে ওঠে। সামাজিক ব্যবস্থা, সমাজ ব্যবস্থা মানুষের একটি অপূর্ব কীর্তি, যার নির্মাণ মানুষের সামাজিক সম্পর্ক ও মিথস্ক্রিয়ার ফলে তৈরি হয়েছে। এখন মিথস্ক্রিয়া রীতিনীতি, কার্যপ্রণালী, অধিকার, সহযোগিতা, মূল্যবোধ, গোষ্ঠী, সমিতি, সংস্থা, নিয়ন্ত্রণ প্রভৃতি দ্বারা প্রভাবিত হয় এবং প্রাকৃতিক ব্যবস্থা ও অন্যান্য মানুষ নির্মিত ব্যবস্থারও এখানে যথেষ্ট অবদান রয়েছে। তাহলে সামাজিক ব্যবস্থার অর্থ এবং সংজ্ঞা। সামাজিক ব্যবস্থার অন্তর্গত সমাজের বিভিন্ন পরস্পর এবং পারস্পরিক রূপ সংঘবদ্ধ হয়ে যে একক কার্যক্রম সম্পর্ক স্থাপিত করে তা প্রত্যেক সামাজিক ব্যবস্থা কোনো না কোনো সাংস্কৃতিক ব্যবস্থার মধ্যেই ক্রিয়াশীল হয়। অতএব আমরা সামাজিক ব্যবস্থাকে একটি নির্দিষ্ট রূপরেখা ও ভাবধারার মধ্যে বিশ্লেষণ করতে পারি। সোশ্যাল ওয়ার্ক কাজটি অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক বিষয়টি যে বিভিন্ন কম্পোনেন্টের উপরে দাঁড়িয়ে আছে, যেখানে তার ফ্যামিলি মেনটেনেন্স অর্থাৎ ফ্যামিলির প্রতি তার যে দায়বদ্ধতা বা ফ্যামিলি তার যে কাজের প্রতি যে অ্যাক্টিভিটি সেটা নির্ভর বা নিরীক্ষণ করে কয়েকটি বিষয়ের উপর বা কয়েকটি কম্পোনেন্টের উপর। বর্তমানে সোশ্যাল ওয়ার্ক ক্রিয়াটি বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর হয়ে উঠেছে। অর্থাৎ বিজ্ঞান এবং প্রযুক্তি নির্ভর হওয়াতে তাদের সামাজিক বিভিন্ন সঙ্গতি বিধান সম্ভব হয়েছে। এক প্রকারের সামাজিক প্রক্রিয়া তৈরি হয়েছে, যে সামাজিক প্রক্রিয়া একদিকে যেমন সমাজ সংস্কৃতি সংরক্ষণকে ব্যবস্থা করেছে, তেমনি অন্যদিকে সামাজিক অগ্রগতিকেও সাহায্য করেছে। সুতরাং বলা যায় পরিবার কেন্দ্রিক বা পরিবারের যথেষ্ট সাপোর্টে একটি সমাজকর্ম যখন সাধিত হয়, অর্থাৎ সমাজকর্মের বিগিনিং যখন ফ্রম ফ্যামিলি থেকে আসে, তেমনি অন্যদিকে সামাজিক অগ্রগতিতে সাহায্য করে শিক্ষার আধুনিক এই অর্থ ও গতিশীল তাৎপর্য সমাজবিজ্ঞানের তত্ত্বের দ্বারাই প্রভাবিত হয়। তাহলে সোশ্যাল ওয়ার্ক এবং ফ্যামিলি অর্থাৎ সোশ্যাল ওয়ার্ক স্টার্টিং ফ্রম দ্য ফ্যামিলি, এই পয়েন্টের প্রয়োজনীয়তা অত্যন্ত গভীর। অর্থাৎ সমাজকে একটি ব্যালেন্সিং মোডে রাখার জন্য, একটি নির্দিষ্ট ব্যালেন্সিং প্রসেসে কন্টিনিউ মেনটেন করার জন্য সেই উদ্দেশ্য সোশ্যাল ব্যক্তিটিকে, সোশ্যাল ওয়ার্কারকে অবশ্যই তার পারিবারিক সাপোর্ট বা পরিবার থেকে তার সেই প্যাটার্ন অফ এডুকেশন যদি সে না গ্রহণ করে, তাহলে তার ইমপ্লিমেন্টেশন অর্থাৎ প্রয়োগের ক্ষেত্রে যথেষ্ট বৈষম্য চোখে পড়ে। আমাদের বর্তমান শিক্ষা ব্যবস্থায় সমাজের বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপকে অত্যন্ত গভীরভাবে গুরুত্ব দেওয়া শুরু হয়েছে। তার কারণ প্রত্যেকটি পাঠকের এটি মনে রাখা দরকার যে সমাজের সুনাগরিক হিসেবে গড়ে উঠতে গেলে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, অর্থাৎ তার সূত্রপাত কিন্তু পরিবার থেকেই শুরু হয়। এই জিনিসটি সামাজিক ক্রিয়াকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত বা বিগলিত করে। সুতরাং এর লক্ষ্য এবং প্রয়োজনীয়তা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর সামাজিক প্রেক্ষাপটের দিক থেকে সমাজ বিজ্ঞান
সমাজতত্ত্বের নিরিখে এর অবস্থা বা এর প্রয়োজনীয়তা যথেষ্ট গুরুত্বপূর্ণ। যে কোনো একটি সামাজিক ব্যবস্থা নিম্নলিখিত কতগুলো স্তম্ভের উপর দাঁড়িয়ে থাকে। নাম্বার 1, একাধিক ক্রিয়াকর্মী ব্যক্তিত্ব। পার্সনস অনুযায়ী সামাজিক ব্যবস্থার একাধিক ক্রিয়াকালী ব্যক্তিগুলো থাকে, তারা পরস্পরের মিথস্ক্রিয়ার প্রয়োজন হয়। কোনো একজন ব্যক্তি সামাজিক ব্যবস্থার কোনো একটা ব্যক্তি সামাজিক ব্যবস্থায় জন্ম নিতে পারেন, অর্থাৎ সামাজিক ব্যবস্থা তার মধ্যে পরিবর্তন সাধিত করে, কিন্তু সামাজিক ব্যবস্থাপনা কখনো সেই ব্যক্তিটির জন্ম নিয়ন্ত্রণকে ত্বরান্বিত করতে পারে। তাহলে মিথস্ক্রিয়ার মাধ্যমে কিভাবে এটা সাধিত হয়? মিথস্ক্রিয়া এমন একটি সম্পূর্ণ ক্রিয়া পদ্ধতি যার মধ্যে দিয়ে কিছু উদ্দেশ্যহীন মানুষজন একটি ভালো কাজ করার নিরিখে যখন সমাজ দ্বারা স্বীকৃত উদ্দেশ্যপূর্ণ কোনো অনেক বেশি মাত্রায় প্রভাবিত করে। এই জায়গা থেকে সামাজিক ক্রিয়াকলাপ এবং সামাজিক প্রেক্ষাপট যথেষ্ট গভীরভাবে আলোচনার বিষয়। বিশ্লেষণের শুরুতে একটি অত্যন্ত অর্থপূর্ণ এবং উদ্দেশ্যপূর্ণ ক্রিয়া হলো এই অংশটি। ক্রমপরিযায় সামাজিক ব্যবস্থা নির্মাণকারী বিভিন্ন একককে ক্রমিক পর্যায় রূপে সম্পর্কিত হওয়া উচিত। কার্যবাদী সম্পর্ক ম্যাক্সিমাম ক্ষেত্রে সামাজিক ব্যবস্থার বিভিন্ন এককের মধ্যে কার্যকরী সম্পর্ক থাকে, অর্থাৎ তারা সবাই গতিশীল। এই মানে থেকে সামাজিক ক্রিয়াকলাপকে দূরে রাখার জন্য কার্যবাহী সম্পর্ক ফ্যামিলির দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। সামাজিক ব্যবস্থাপনায় গতিশীলতা, অর্থাৎ সামাজিক ব্যবস্থাপনায় গতিশীলতা অত্যন্ত মূল্যবান একটি বিষয়। প্রত্যেক ব্যবস্থার কোনো না কোনো ক্রিয়াশীল হয়ে থাকে। অন্যদিকে পরিবেশের প্রত্যেকটি ব্যবস্থার কোনো না কোনো ভৌত পরিবেশ থাকে, সেটি পরিবেশের ক্রিয়াশীল বক্তব্যের মধ্যে সীমাবদ্ধ। এখন প্রত্যেকটি সামাজিক ব্যবস্থাপনায় এটি অত্যন্ত নিগুড় একটা তথ্য। মানুষের চাহিদা পূরণ। পৃথক পৃথক সমাজে সামাজিক ব্যবস্থার ভিন্নতা পাওয়া যায়, কিন্তু তার উদ্দেশ্য একটি, অর্থাৎ মানুষের প্রয়োজন সমূহ পরিপূরণ করা। এই জন্য লিখেছেন যে সামাজিক ব্যবস্থা তার প্রয়োজনীয়তার পূরণ প্রকৃতির দ্বারা প্রেরিত কর্তা ব্যক্তিদের মিথস্ক্রিয়ার মাধ্যমে সংঘবদ্ধ হয়। পরিস্থিতি ও উদ্দেশ্য। প্রত্যেক ব্যবস্থার কোনো না কোনো ল্যাকুনা বা নিরবিচ্ছিন্নতা ঘটে। ভারসাম্য ও ব্যবস্থা। সামাজিক ব্যবস্থা গতিশীল হলেই সবাই তার ভারসাম্যযুক্ত এবং সুশৃঙ্খলিত হয়ে যাবে এমন বলাটা বেসিক্যালি ভুল হবে। বিশ্বাস এবং জ্ঞান। কোনো সামাজিক প্রেক্ষাপটে বা কোনো সামাজিক ভাবধারাতে এটি অত্যন্ত নিগুড়ভাবে বলা যায় যে পরিবারের বিভিন্ন ক্ষেত্র বা বিভিন্ন সেক্টরগুলোকে ক্রমান্বয়ে ত্বরান্বিত করার জন্য সোশ্যাল ওয়ার্ক বাড়ি থেকেই
স্টার্ট করা প্রয়োজন। এই মানসিকতা তার মনের মধ্যে গভীরভাবে আলোড়ন ফেলবে। পার্সনস এই জাতীয় সামাজিক ক্রিয়াকলাপকে বেশ কয়েকটি সেগমেন্টে ভেঙেছে। এক, কাঠামোমূলক শিক্ষা বা কাঠামোমূলক দিক। সেকেন্ড, কার্যমূলক দিক। থার্ড, সংজ্ঞামূলক দিক। সামাজিক ব্যবস্থায় কাঠামোমূলক দিক বলতে কি বোঝানো হয়? সুতরাং এই সামাজিক ক্রিয়াকলাপে শর্তাবলীগুলো, সুতরাং এই কম্পোনেন্টগুলো আলোচনার শুরুতে আমরা প্রথম যে অংশটি আলোচনা করব, সামাজিক ব্যবস্থাপনায় অর্থাৎ ফ্যামিলিয়ানা ব্যবস্থাপনায় কাঠামোমূলক দিক। যে কোনো একটি স্ট্রাকচারকে অ্যাপ্লাই করার জন্য, স্ট্রাকচারকে কলম পেপার ফরম্যাট থেকে প্র্যাকটিক্যালি স্ট্যান্ড করানোর জন্য যেটি দরকার সেটি হলো সামাজিক কাঠামোয়। 2 নম্বর, জাতি ব্যবস্থা সামাজিক ব্যবস্থাকে ক্রমান্বয়ে নিয়ন্ত্রণ করতে থাকে। জাতি ব্যবস্থা সামাজিক স্তর বিন্যাস, অর্থনৈতিক স্তর বিন্যাস, যে কোনো একটি সামাজিক ক্রিয়াকলাপকে কতগুলো স্ট্যান্ডে ভেঙে নেওয়া হয়। এই স্ট্যান্ডগুলোর গভীরভাবে আত্মপ্রশংসিত। অর্থাৎ সামাজিক দিক থেকে সোশ্যাল ওয়ার্কের বিশ্লেষণ এবং শিক্ষার্থীদের মনে সামাজিক সামর্থ্যের উপযোগী করে তোলার জন্য যে নিবিড় তত্ত্ব দরকার, সামাজিক কার্যাবলী এবং সামাজিক শক্তি ও সামর্থ্যের যাতে পূর্ণ ব্যবহার হয়, সেই দিকে যথোপযুক্ত লক্ষ্য রেখে আমাদের এই পাঠ্যটিকে আরো বেশি কনস্ট্রাকটিভ করতে হবে। শুধু পরিবার কেন্দ্রিক বিভিন্ন অ্যাক্টিভিটিকে ফ্যামিলিয়ানার অর্থাৎ পারিবারিক ভাবধারার মধ্যে নিমজ্জিত করা প্রয়োজন। সামাজিক কার্যাবলী, সামাজিক ক্রিয়াকলাপ এর বিভিন্ন পদ্ধতি, পারিবারিক বিভিন্ন ভাবধারা শিক্ষার্থীদের মধ্যে বা প্রত্যেকটি সমাজকর্মীর মধ্যে গণতান্ত্রিক মূল্যবোধ, আদর্শবোধকে জ্ঞাত করে তোলে। শিক্ষণ পদ্ধতি সমাজকর্মের নিরিখে সম্পূর্ণ ভিন্ন। অর্থাৎ থার্ডলি, সামাজিক সামর্থ্যের উপযোগী করে তুলতে সাহায্য করে যাতে তারা বিভিন্ন সামাজিক ক্রিয়াকলাপকে অত্যন্ত সিম্পল পদ্ধতিতে করতে সমর্থ। এটা শিক্ষার্থীদের মধ্যে এবং সমাজের বিভিন্ন স্তরের মধ্যে মূল্যবোধকে জাগ্রত করে। তাহলে এই পদ্ধতির মাধ্যমে পরিবার কেন্দ্রিক যে সামাজিক পরিকাঠামো বা প্রেক্ষাপট, এর দ্বিতীয় আরেকটি ধাপ সোশ্যাল ওয়ার্ক ইন এডুকেশনাল, অর্থাৎ সামাজিক ক্রিয়াকর্মের শিক্ষার একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং গভীর অবদান বা বলিদান আছে, যেটা কখনোই অস্বীকার করা যায় না। সুতরাং নতুন সামাজিক সংগঠনের শিক্ষা এবং সৃজনমূলক ও গঠনমূলক কাজ সম্পাদন করা, এগুলি এই কাজের মধ্যে দিয়ে প্রকাশ পায়।
সাংস্কৃতিক ঐক্য এবং শিক্ষা, যেটা সোশ্যাল ওয়ার্কের অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ পার্ট। মিস্টার ব্রাউনের মতে শিক্ষাশ্রয়ী সমাজতত্ত্বে ব্যক্তি ও সমাজের মধ্যে যে নিগুড় সম্পর্ক তৈরি হয়, সেই সম্পর্ক মানুষকে বুঝতে, মানুষের ভাবধারাকে বিচার বিশ্লেষণ করতে সাহায্য করে। আবার মিস্টার কুক অ্যান্ড কুকের মতে সমাজ বিজ্ঞানের ভাষায় সোশ্যাল ওয়ার্কের স্টেপিং এ এডুকেশনের গুরুত্ব প্রতি মুহূর্তে। পার্থিব বিষয়বস্তু এবং মানবিক সম্পর্কের যে বিভিন্ন সমস্যা সমস্যা সমাধান করার জন্য সমাজ বৈজ্ঞানিক জ্ঞান এবং কৌশলের যে অতিমাত্রায় প্রয়োজন শিল্পতা, রবার্ট স্টেলক্যাপ শিক্ষায় এই অংশটিকে শিক্ষাশ্রয়ী সমাজ বিজ্ঞানের তকমা দিতে সাহায্য করেছে। অর্থাৎ এটা নিশ্চিতভাবে বলা সোশ্যাল ওয়ার্কে সামাজিক প্রেক্ষাপটের গুরুত্ব অত্যন্ত গভীর। নেক্সট কম্পোনেন্ট, উদ্দেশ্য প্রাপ্তি, গোল অ্যাটেইনমেন্ট। সোশ্যাল ওয়ার্কের সামাজিক এবং তাত্ত্বিক বৈশিষ্ট্যের একটি প্রথম ও প্রয়োজনীয় হলো তার সদস্যদের প্রয়োজনীয়তা বা উদ্দেশ্য পূরণ, প্রত্যেকই সামাজিক ব্যবস্থা ও পরবর্তী কম্পোনেন্ট উদ্দেশ্য প্রাপ্তি। প্রত্যেক একটি ক্রিয়াকলাপকে হাতে নেয় তার পিছনে একটি নির্দিষ্ট উদ্দেশ্য এবং লক্ষ্য নিমজ্জিত। এই নির্দিষ্ট লক্ষ্য এবং উদ্দেশ্যকে মাথায় রেখে উক্ত সমাজকর্মী সমাজের বিভিন্ন স্তরে সামাজিক ক্রিয়াকলাপকে এগিয়ে নিয়ে যায়। এখানে শিক্ষার ভূমিকা অনস্বীকার্য। শিক্ষা আনে চেতনা, চেতনা আনে বিকাশ। অর্থাৎ সচেতনতা, সচেতন জনগণ, সচেতন ব্যক্তিবর্গ সর্বদা নিজের অধিকারটুকুকে বুঝে নেওয়ার জন্য সতত বিরামহীন চিন্তাশীল এবং অ্যাক্টিভিটিস। শিক্ষা যখন মানুষের মনে যুক্তিবাদী মনকে তৈরি করে, তাদের মধ্যে অদ্ভুত এক সৃজনশীলতা তৈরি। এই অংশটি ঐক্যবদ্ধতা, সামাজিক ব্যবস্থার সোশ্যাল ওয়ার্ক কন্টেন্টের তৃতীয় ব্যর্থমূলক প্রয়োজনীয়তা হলো, কার্যমূলক প্রয়োজনীয়তা হলো বিভিন্ন উৎসবে একত্রীকরণ, রিচুয়ালস গুলো পালন করা, প্রতিরোধ করা, সামাজিক বিভিন্ন প্রেক্ষাপটকে সকলের সামনে তুলে ধরা, পরস্পরের সাথে সম্পর্কযুক্ত হয়ে ব্যবস্থার মধ্যে স্থায়িত্ব বজায় রাখা, সামাজিক ভারসাম্যকে নিয়ন্ত্রণ করা, সমাজের বিভিন্ন স্তরকে এই কাজে নিমজ্জিত করে তোলা। তার ফলে তার বিভিন্ন ভাবধারা, বিভিন্ন ইতিবাচক এবং নেতিবাচক নিয়মকে তৈরি করে সামাজিক ব্যবস্থাপনায়, এবং এই নিয়মের জন্য বিভিন্ন উপযোগী স্থায়িত্ব তৈরি হয়। পরবর্তী পয়েন্ট, কাঠামোর স্থিতিশীলতা। সামাজিক ক্রিয়াকলাপ করার জন্য একটি মানুষের কাঠামো বা কাঠামো সংক্রান্ত উক্ত বিষয়টি সামাজিক প্রেক্ষাপটকে মূল্যবোধ, ব্যক্তিত্বের মানসিক প্রযুক্তি এবং আবেগের পার্থক্যের জন্য ব্যবস্থাপনায় চাপ দিতে থাকে। এবং সেই জায়গা থেকে ওই ব্যক্তিটির স্বাভাবিক ক্রিয়াকলাপকে যাতে বিঘ্নিত না হয়, শিক্ষা কোনোভাবেই রুদ্ধ দ্বারে
না যায় সেটি গ্রহণ করার দায়িত্ব আমাদের। সামাজিক গবেষণা বা সমাজতত্ত্বের গবেষণায় একথা গভীরভাবে বলা যায় যে সোশ্যাল ওয়ার্কের শিক্ষার একটি গুণগত ও প্রাতিষ্ঠানিক রূপ বর্তমান, এবং শিক্ষার মাধ্যমে তার গুণগত মানগুলি এই জায়গা থেকে তাদের গঠনগত দিক, অর্থাৎ এই জায়গাটি অত্যন্ত গভীরভাবে দৃশ্যত উদীয়মান যে সোশ্যাল ওয়ার্ক ক্রিয়া যেটি ফ্যামিলি থেকে শুরু হয়, তার সঙ্গে শিক্ষার স্থানান্তরকরণ ও শিক্ষা গুণগত মান জড়িত। সমাজে বিভিন্ন কাজকর্মে বা বিভিন্ন রকমের অসংবেদনশীল অ্যাক্টিভিটির প্রতি মানুষের যে পরিকাঠামোগত অবলেহন, তারও গুণগত দিকটি এখান থেকেই সাধিত হয়। অর্থাৎ সমাজের সামাজিক ক্রিয়াকল্পকে পর্যায়ক্রমিক পথে বা ভাবধারাতে নিমজ্জিত করার জন্য তার সামাজিক প্রেক্ষাপট অত্যন্ত গভীরভাবে সংবেদনশীল, যেটি মানুষের কাছে অত্যন্ত গভীর। সুতরাং প্রেক্ষাপটের এই অংশ থেকে আমরা অবশ্যই বলতে পারি যে শিক্ষায় সামাজিকতার নিরিখে সমাজতত্ত্বের বিভিন্ন পংক্তিতে পংক্তিতে যেমন একটি নির্দিষ্ট পারিবারিক সাপোর্ট, পারিবারিক চিন্তাভাবনা গ্রহণযোগ্যতা পায়, ঠিক তেমনি মানুষের বিভিন্ন কটূক্তি, তার শিক্ষাগত অবয়ব, শিক্ষার ভাবধারা, মূল্যবান মতামত, চেতনার বিকাশ সামাজিক ক্রিয়াকল্পকে অনেক বেশি মাত্রায় ত্বরান্বিত করে। সমাজের স্তরবিন্যাসকে ঢেলে সাজাতে সাহায্য করে। অর্থাৎ এই জায়গা থেকে সামাজিক ক্রিয়াকলাপ অত্যন্ত গভীরভাবে সামাজিক কাজকে ত্বরান্বিত করে। তাহলে আজ আমরা যে দুটি বিষয় আলোচনা করলাম, সমাজ বিজ্ঞানের সাথে প্রথম যে আলোচনা সেটা হচ্ছে পরিবার কেন্দ্রিক যখন সামাজিক স্বীকৃতি আসে, অর্থাৎ সমাজ ক্রিয়াকে যখন সোশ্যাল ওয়ার্ক যখন পরিবার কেন্দ্রিক বা পরিবার থেকে তার যখন উৎপত্তি হয়, তখন তার ভাবধারা এবং তার প্রয়োগের দৃষ্টিভঙ্গি একরকম, এবং সমাজ ক্রিয়ার মধ্যে আমাদের এই সোশ্যাল ওয়ার্ক সাবজেক্টে যখন প্রকৃত শিক্ষার অবলেহন হয়, তখন তার যে অভিব্যক্তি এবং তার প্রয়োগ বিধি সম্পূর্ণ ভিন্ন আকারে মানুষের পরিষেবায় নিমজ্জিত হয়। অর্থাৎ সামাজিক গঠনের দিক থেকে এবং সামাজিক প্রয়োগের দিক থেকে সমাজকর্মের এই ভাবধারা আমাদের সামগ্রিক আলোচনাকে যথেষ্ট মাত্রায় ত্বরান্বিত করে। তাহলে আলোচনার অন্তিম পর্বে এসে
আমরা এই সিদ্ধান্তে উপনীত হতেই পারি যে শিক্ষা যেমন সামাজিক ক্রিয়াকলাপকে সমগ্র জাতিকে ত্বরান্বিত করে, শিক্ষার বৈচিত্র্যের মধ্যে দিয়ে, চেতনার বহিঃপ্রকাশের মধ্যে দিয়ে সামাজিক ক্রিয়াকর্ম যখন যেরকম ভাবে আমাদের একটি দিককে সকলের সামনে তুলে ধরতে সাহায্য করে, এর গোড়াতে পরিবারের একটি সক্রিয় সমর্থন সর্বদাই একটি সমাজ ক্রিয়াকে এবং উদ্দিষ্ট ওই সমাজ কর্মীকে তার নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে যথেষ্ট পরিমাণে সাহায্য করে থাকে। এই পর্যন্ত আজকের আলোচনা, এবং আশা করি আজকের আলোচনা একটি সুনির্দিষ্ট দিককে আমাদের সকলের সামনে পাঠদানের মাধ্যমে তুলে ধরার একটি সম্যক চেষ্টা করা হলো। সুতরাং আজকের পাঠদান আমরা এই পর্বে শেষ করতে চলেছি। আগামী পাঠদান বা আলোচনার মধ্যে দিয়ে আমরা নতুন একটি ইউনিট বা অধ্যায়কে সকলের আলোচনার সামনে নিয়ে তার একটা নির্দিষ্ট দিক খোঁজার চেষ্টা করব। নমস্কার।